বাকি কথাটা পরে বলছে যে টাকাটা তুলে আনি দাঁড়াও। সো হে এভরিওয়ান, গুড মর্নিং। সরি, এটা ফোন আসছিল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। বাবানের একটু ঠান্ডা লেগেছে। আজকে সকাল থেকে ওয়েদার ঠিকই ছিল, মানে কাল রাত থেকে বৃষ্টি হয়েছে একবার, তবে সকালে ওয়েদার ভালো ছিল। স্কুল যাওয়ার সময় সব রেডি হয়ে যাওয়ার সময় বৃষ্টি নেমেছে। একটু বৃষ্টি হয়ে নিল কিছুটা, একটু বৃষ্টি হলেই তো আমাদের রাস্তার পরিস্থিতি খুবই বেহাল হয়ে যায়। যে বাবান এখন দেখছে একরকম মোড, স্কুল থেকে আসার সময় ওর আরেক রকম মোড তোমরা দেখতে পাবে। তো আজকে একটা বিকেল বেলায় আমরা একটা জিনিস কিনবো, সারপ্রাইজ। ওটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, আসছি যাই। আর আমার এই দেখো, আমার ব্যাগ ওর ব্যাগ সব সামনে, এগুলো পেছনে রাখারও সময় পাইনি। এই দেখো ওয়েদারের কি পরিস্থিতি। আর বাবা হ্যাচ্ছা হ্যাচ্ছা করেই যাচ্ছে, ঠান্ডা লেগেছে আবার। এটাই তো সারপ্রাইজ, তোমাকে আগে থেকে বলা যাবে না। এর জন্য সকালবেলায় আমরা মানে যখন স্কুল যাই স্কুটারে যাই, গাড়িতে যাই না। এই গাড়িগুলোর জন্য এত লেট হয়ে যায় না। দেখো এখন বাজে 9:46। এই দেখো এতক্ষণ বৃষ্টিটা একটু কম ছিল, আবার ঝমঝমিয়ে নেমেছে। গাড়ি পার্ক করছে, এখানে রেনকোট পরিয়ে দিলাম। তো বাবানকে দিয়ে এসছি ভেতরে, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা সব রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পর বৃষ্টিটা জোরে নেমেছে। আর আজকে অনেকগুলো কাজ আছে বাড়িতে। আর এখন দেখো বৃষ্টিটা আমাদের তখন যত বৃষ্টি। বাবার গেট দেওয়া। দাঁড়ো, চলে এসছি বাড়িতে। আর এসে মা কি রান্না করেছে দাঁড়াও দেখাই। এই যে ডাল, আলুর চোখা মাখা, এটা কালকে চাটনিটা না, এখানে পাপড় ভাজা, বেগুন ভাজা, দুই রকম। আচ্ছা, একটা গোল গোল করে, একটা লম্বা লম্বা করে। হ্যাঁ, এটা হচ্ছে আলু ভাজা। তো এখন এসছি আমরা পোস্ট অফিসের সামনে, কারণ আমি প্রত্যেক মাসে না কিছু কিছু করে জমাই আমার জন্য। তো কিছু কিছু করে জমানো রয়েছে, যেটা ভেবেছিলাম এক না ঘুরতে যাব, নয়তো নিজের জন্য কিছু, মানে যেটা আমি নিজের জন্য কিছু করব বলেই রেখেছিলাম। ঘুরতে এখন আর যাচ্ছি না আমরা। আমার একটা ফোনের দরকার, তো ফোনটা কিনবো। আগের বছরই ও আমাকে আইফোনটা গিফট করেছে, ওকে আর আমি এই বছরও তো চাপ দিচ্ছি না, তাই নিজের টাকা দিয়ে নিজেকে গিফট করছি। তো চলে এসেছি, বেশি ভিড় ছিল না, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের এটিএম গুলো আসেই না পোস্ট অফিসে, কিছুতেই এসে পৌঁছায় না। আমি একা একা দৌড়ে এলাম, ছাতা নিয়ে আসিনি। আমি কোলে করে নিয়ে আসতাম, তোমাকে নিয়ে আসতে পারতে। তোমাকে তো আর আমি কোলে তুলতে পারবো না, তুমি আমাকে তোলো। তোমাকে আমি পারবো কোলে তুলতে, তোমার থেকে আমার থেকে তোমার ওয়েট বেশি। এটা মাপিয়েছো কিন্তু তুমি ডাক্তার দেখাতে গেলে ওটার ব্লগ আছে। কাউকে দেখিও, দিয়ে কাউকে দেখিও। ঠিক আছে। কি জোরে বৃষ্টি হচ্ছে আবার, আমরা দৌড়ে দৌড়ে এলাম ওখান থেকে। তো চলে এসেছি বাড়িতে, আর এখন বৃষ্টিটা আবার কমেছে। যখনই আমাদের কোনো দরকারের সময় বৃষ্টিটা সেই সময় যেন বেশি করে হয়। কিন্তু একটা জিনিস হচ্ছে জানো তো, মানে যেগুলো আমি একটু একটু করে জমিয়েছি টাকাটা, পুরোটা এখন হাতে তুললাম, মানে খরচা করতে ইচ্ছা করছে না, মানে না রেখেই দিই। আমি না এইরকম মানে খুব একটা খরুজে না, এটা তো ঠিক বলো, এটা সত্যি কথা, খুব একটা খরুজে না, তখন আর খরচা করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে হবে। জীবন মানে জি বাংলা, কিন্তু সুখ পাইনি। টাকা থাকলেই সুখ পাওয়া যায়। যখন দাদু সরকারি চাকরি করতো, মাইনে কত পেতো? দাদুর মাইনে কত ছিল? 170 টাকা ছিল ওনার মাইনে তখনকার দিনে। যতদিন বেঁচে 1900 টাকা পেনশন পেতো, আর এখন সেটা ডবল হয়ে গেছে। তারপর বলছে মানুষ কেন বলবে না যে সরকারি চাকরি ছাড়া বিয়ে করবো না, কেন বলবে না? এই যে ওনার হাজবেন্ড, হ্যাঁ ওনার হাজবেন্ড ঠিকই চলে গেছে, তবে ওনার কিন্তু ফিউচার সিকিউর করে গেছে। মানে এই এখনো উনি, সে যাই হোক, যেটা তো তুমি তার কিছু করারই, করেছে দাদু খেটে, আমি সেটার কথা বলছি। দাদু যখন বিছানায় পড়েছিল, আমার প্রায় কয়েক বছর দাদুর পেছনে খেটেছে, এটাও বলা মানে না বললেই নয়। 10-12 বছর উনি বিছানায় ছিল। তো যাই হোক, ওনার পাওনাটা ওনাকে দিয়ে গেছে। সত্যি নিঃস্বার্থক ভালোবাসা। কাকে ভালোবাসো তুমি নিঃস্বার্থক ভাবে? আমাকে গেছি আমরা ছেলেকে আনার জন্য। এই যে আমার জুতো, আর আমি তো এখন বেরিয়ে গেছি। 12:55 বাজে, ভাই একটাও বাজেনি এখন আজকে। তুমি তো তাড়াতাড়ি বেরোলেই ভালো বাবা। আর ওই রাস্তায় যা বড় বড় গাড়ি থাকে। কোন রাস্তা? ওই যে বাইপাসটায়। কোন বাইপাস? রাস্তার নাম কি? এতদিন ধরে যাও তুমি, জানো না রাস্তার নাম কি? দেবীনগর, বনবনিয়া, বনবনিয়া। আরে আমি অর্ধেক জিনিস চিনি না ভাই, এক ঘরের মধ্যে ঢুকে বসে থাকি। তুমি নিয়ে বেরোলে বেরোই না, তো বেরোই না, তাহলে আমি কি চিনবো?
এটার নাম হচ্ছে বেলগড়িয়া বাইপাস। আমি তো তোমাকে তো বোঝাতে পেরেছি না, ওইখানে লোকগুলো বুঝবে কি করে। বেলগড়িয়া বাইপাস, ওখানে বড় বড় গাড়িগুলো থাকে তো ওর জন্য। গাড়ি বড়ই হয়, গাড়ি ছোট হয় না। উফ, এই যে এখন আবার রোদ, সকালবেলা একরকম ওয়েদার, এখন সময় না হয় ভালো। তুমি কত বেরো, তুমি তো ঘরেই থাকো। হ্যাঁ আমি ঘরে থাকি, আমি থাকি বলে তো সবাই ঘরে থাকে না, তাই না? আমিও তো ঘরে থাকি। তুমি তোমার কাজে থাকো, সেটা না। আরে শুধু কি আমাদের দুজনের জন্যই পুজোটা হয়? না, যারা বেরোনো তারা বৃষ্টিতেও বেরোবে। হ্যাঁ, তাও বৃষ্টি না থাকলে তারা একটু ভালো ভাবে বেরোতে পারবে না। বেরোনোটা দিয়ে কথা, উদ্দেশ্য হচ্ছে বেরোনো। ভালো হোক কি খারাপ হোক, বেরোনোর লোক বেরোবেই। আর যারা কুড়ে তারা ঘরেই বসে থাকবে। আমাকে বলছে আমি কুড়ে, আমার বেরোনোর লোক থাকে না, তাই আমি বেরোই না। চুপ, কত জোগাড় করলেই করে দিতে পারো, কত বন্ধু বান্ধব আছে। সবাই এখন ব্যস্ত, বুঝেছো? কেউ রোজ বেরোতে পারে না পুজো হয়ে গেছে। আমি বিয়ের পরও বন্ধুদের সাথে অনেক বেরিয়েছি, 2019 অব্দি। 2020 থেকে সব চেঞ্জ হয়ে গেছে লাইফ। এমনি ছেলেটার আমার ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে এখন স্কুলে পাঠানোটা উচিত হয়নি। দেখো এখন একরকম মুড, তখন যাওয়ার সময় আরেক রকম ছিল। এক জায়গায় গেলে 100% ভালো লাগবে। কোথায়? আরাধ্যকের বার্থডেতে। আচ্ছা, তো কোথায় গিয়ে যাবে, ফোনটা ফেলে দিও। আরে ঠাস করে চল মারবো না এমন। তাই ঢুকবো? ইমা কেন এসে ঢুকছো কেন? সত্যি সত্যি এ কি, আমি তো বোকা হয়ে যাই। এসে ঢুকছো কেন? কাগজটা দিলে, কাগজটা দিতে হবে। আরে এই ঘরে চেয়ারের উপরে। কিরকম অসভ্য, এই ঘরে চেয়ারের উপরে। কেন আগে যেভাবে বুঝলে সেইভাবেই বলো। আমাকে সিরাম দিয়ে দেবে। কি দিচ্ছি তো তারা। তাহলে এইভাবেই ওকে সকালে স্কুলে করে দিলে ও খেয়ে নেয় পুরোটা। পুরো ম্যাগি মশলাটা দিলে, ওই সাদা যদি চাউমিন তুমি সিদ্ধ করে দিই। আমরা যে ঘরে 1 মিনিট দাঁড়া, তোর জন্য আমার কথা শুনতে হচ্ছে। ঘরে কিভাবে চাউমিন খাই? ম্যাগি মশলা দিই আমরা চাউমিনে। হ্যাঁ দিই তো। একটা থাক দাও না ওকে একটু, তুমি তো খাবে, ওকে একটুখানি দাও। তারপর তো আবার চিড়ে ভাজা খাবে, কেক খাবে, বিস্কুট খাবে। হ্যাঁ রাজু, এর পরের মেনুতে কি আছে? আর কিছু নেই, এটা নষ্ট হচ্ছে, এটা না খেলে আম্মা আমাকে দেবে, সারাদিন মাথা খাবে। আপেলটা খা, আপেলটা খা। আরে আমি যেতে পারিনি। কেউ আটকে রেখেছিল? না আমি না, বাবা কেউ তো না। তা তুমি যাওনি কেন? আমি যাচ্ছি। কি বললে তুমি এটা দেবে? দেখবে এবার ওকে ঘরে নিয়ে কি করব? দেখো ওই যে। হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন একটু ঘুম থেকে উঠে গেছে, অনেকদিন পর দুপুরে একটু ঘুমালাম। ও খাচ্ছে এখানে বাবানের খাবার। তো বাবানকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু বাবান এখন অব্দি জানে না যে আমরা ফোন কিনবো। হ্যাঁ, বাবান অব্দি জানে না যে আমরা ফোন কিনবো। ঠিক শুনতে পাচ্ছে ওই ঘর থেকে, ওর জন্য আমি আস্তে আস্তে বলছি, ওকে বলিনি কারণ ফোন টোন ব্যাপারে প্রচণ্ড এক্সাইটমেন্ট। ও যদি জানে মা ফোন কিনবো, সারা দুপুর ঘুমাবে না। কারণ আমার একটা ফোনে কিছুতেই হচ্ছে না। মাঝখানে আমার একদিন ব্লগ পোস্ট হয়নি কারণ এই ফোনে জায়গাই ছিল না। এই যে রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি। বাবান, এই যে বাবান, কোথায় যাচ্ছি আমরা? ওই জিনিসটা আনতেও জানে না। এর হবে তারপর তো। আরে হয়েছে, দেখি দেখি দেখি। চল চল, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দেখো এখনো হয়নি, এখনো রেডি হচ্ছে। বেরিয়ে সবার জন্য এখন বসে আছে। এবার দোষটা কার হবে? আমার। আমি লেট করে বেরিয়েছি, কিন্তু আমি যে ঘরের ফ্যান লাইট টিভি সব অফ করে বেরিয়েছি সেটা কেউ বুঝবে না। বললাম না ব্যাগটা একটু ঢুকিয়ে নিতে পারতে। আজকে প্রায় সব ফাঁকা। হ্যাঁ দেখো, সবার দোকান ফাঁকা আজকে। এই সময় এখানে পুরো ভিড় থাকে। কিনে তারপর তুমি আমাকে খাওয়াবে। খিদে পাচ্ছে জানো তো। এই স্টোরটা, এটা বুঝে গেছি। লেয়ার স্টক দোকান, সবচেয়ে বড় কথা ডিস্ট্রিবিউটর করে। তুই আসছিস কখন? দেখছি আমার কথাবার্তা বলছে। দাঁড়াও, বসে থাকো ওখানে, বসে থাকো, সব তো দেখতে। এটা 35 না কি ছিল না? 35 বন্ধ হয়ে 36 মান্থস।
না আমরা এর থেকে কমে যাব না এর থেকে বেশি, বুঝেছো? মাইন্ড চেঞ্জ করো না, আমি কিন্তু ছোট থেকে তুমি জানো একটাতেই থাকি। এটা ভিভো, এটা মোটরোলা। দেখতে পারেন ওপর F29 Pro 36 যেটা দেখলেন ওটা তো আপনার ডিসকাউন্ট হয়ে যাবে। দুটোই রেডমি। ভাবনা চিন্তা আবার কি, আমরা তো ভাবনা চিন্তা করেই এলাম। এটাই আমরা ডিসকাউন্ট করে কি করতে পারে দাদা, সেটাই দেখছি। আপনি চারটে কালার আছে, 4টে কালার আছে। এটা কি ফোন? S25 আকাশের পরে আমার পাবে এটা। এটা আমাদের এটা নিয়ে নাও না। ওরে ও যেহেতু এটার পেনটা দেখেছো ব্যাস, ওটার বাজেট অনেক বেশি বাবা, আমাদের অত বাজেট নেই। ফোনটা আনিয়ে দিতে সময় লাগবে, আমরা আগে তো খেয়ে আসি, ফোনটা আনাবে ওনারা, তারপরে তারা খাই বলো তো বুঝতে পারছি নিয়ে বলে যাবে। গেলে তো 200-200 টাকা বিল করো, 200 টাকা যদি ডেলি বিকেলে খাও মাসে বলো 9000 টাকা, একটা মাসে সংসার চলে ওই টাকা। ও একটু বেশি বাড়ি বাড়ি বলে। আমি মিয়মরি এসছি খেতে, আমার খুব খিদে পাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ কেক কাটিং করে বেরিয়ে খেতাম না, দর্শনগর স্টেশনেরটা দিয়ে তখন স্টেশনে মিয়মর ছিল। এই শুরু থেকে বলছে আমাকে নিতে। গরম, খুব গরম। বাবা লাফাসটা বেশি হাতি পড়ে যাবে। আমরা একটা এই চিকেন রোল, একটা পিৎজাতে 3 জন। আমি বলছি বলে তো খাবো না বলে প্রত্যেকটা বাইট নিয়েছে আমার থেকে, যে কটা সেরেছি সব কটা নিয়েছে। অ্যাপেলোতে এলাম বাবানের জন্য ওষুধ নেবো, তার জন্য এখন আসেনি, আমরা আবার দোকানে এসেছি। বোর হচ্ছে বসে বসে এখানে, তাই এইসব এসে গেছে। এক সেকেন্ড হোল্ড কর। ভালো লাগে। পেমেন্ট হচ্ছে, হয়ে গেছে আমাদের ফোন নেওয়া। বাবান তো বলছে কতক্ষণে বাড়ি গো, ফোনটা ঘাটবে। ইএমআইতে না নিয়েও কত টাইম লাগে দেখো। হ্যাঁ ইএমআইতে না নিয়ে অনেকটা টাইম লাগলো, এটা আমরা ক্যাশে নিলাম আর ইএমআই এর চক্করে নিই, ভালো লাগে। এখন বাড়ির কাছে যাচ্ছি, হয়ে গেছে আমাদের কেনা, চলে এসেছি আমরা। চারটা দেখতে কি ভালো লাগছে না? ফোনটা কোথায়? এসেই তো দৌড় মারিস ওই ঘরে, এখন যাচ্ছিস না কেন? তো দাঁড়া এখন তোমাদের দেখাই ভালো করে ফোনটা। দেখো ধারে বসেছো, কালারটা বেশ সুন্দর না? ফোনটা কেমন হয়েছে প্লিজ জানিও। তো আমি এখন নতুন ফোনটা দিয়ে ব্লগ করছি, যাই না কিরকম আছে, আবার ওখান দিয়ে ব্লগ করছি। 1 মিনিট, এই যে অপেক্ষায় রয়েছে কতক্ষণে আমরা আমার হাত দিয়ে ফোনটা ছাড়বার ওরা। তো এই যে আমাদের রাতের ডিনার, আজকে খিদে পেয়ে গেছে, এসে ভাত ভাজা, খুব ভালো, আমাদের দুজনেরই খুব প্রিয় একটা খাবার। বলো ফিঙ্গারপ্রিন্টটা দাও। আসো, দেবো। তো তোমরা দেখতেই পেলে একটু আগে আমরা এসি খেলাম, দিলাম বাবানকে খাওয়ালাম, দেন এখনও এই এতক্ষণ ধরে এই ফোনটাতে, এই যে এখন একটা এই ফোনটাতে কাজ চলছে। তো চলুক, মানে সব যাচ্ছে আর কি, কিন্তু হোয়াটসঅ্যাপটা একটু সমস্যা হচ্ছে, মানে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নিতে একটু সমস্যা হচ্ছে, তাও দেখছি কি করা যায় সেটা করে। মানে আমি দেখছি না, আমার হাজব্যান্ড দেখছে, ও বেরিয়ে গেছে, ওর একটু তাড়া রয়েছে, ও বললো বাকিটা এসে দেখছি, তুমি আপাতত চালাও ফোনটা। ফোন করছে, এ দেখো 1টা বেজে গেছে প্রায়, ও এখনো ঘুমাচ্ছে না। দেখো কটা বাজে দেখাচ্ছি, দেখো 12:30 বাজে, কালকে কিন্তু স্কুল আছে বাবান, ঘুমিয়ে পড়ো। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর আমার নতুন ফোনটাও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আবার ঘুমিয়ে পড়েছে, কেমন আসছো কেন? ঘুমিয়ে পড়েছে কেন দেখছো? ওই দেখো নাটক দেখেছো? তো চলো বাই বাই, গুড নাইট।